কোনো ব্যক্তি যদি নিয়মিত সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর এমন মর্যাদা দান করবেন যে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এতটাই দামি একটি সূরা যে যেই সূরা যে পাঠ করে রব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসেন। নবীজির দরবারে একজন ব্যক্তি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমার কথাটুকু সত্যি হয়, যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আজকের ভিডিও থেকে আমরা জানব সূরাতুল ইখলাসের 5টি গোপন আমল সম্পর্কে। এছাড়াও জানব কিভাবে সূরাতুল ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায়। এছাড়াও জানব সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করলে আল্লাহ এমন বিশেষ 8টি কি পুরস্কার দান করবেন। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, জান্নাতে যেতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 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 মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরামরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে তাহলে রব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ 2 বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ 3 বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই এটা পাঠ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে করো। যদি তোমরা একবার পাঠ করো তাহলে 10 পারা কোরআন খতম করার সমান সওয়াব পাবে। যদি তোমরা 2 বার পাঠ করো তাহলে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাবে। আর যদি তোমরা 3 বার পাঠ করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বুঝতে পেরেছেন কত দামি একটি আমলের কথা বললাম। আমরা কিন্তু যখন বসে থাকি তখন আমাদের কোনো কাজ থাকে না। আমরা যদি জবানটা নাড়ায়া যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা যদি পাঠ করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি বসে বসে 2 বার পাঠ করি 20 পারা, যদি 3 বার পাঠ করতে পারি সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পাওয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সওয়াবের কোনো ঘাটতি নাই। আপনি যত পড়বেন ততই আল্লাহ আপনাকে দিতে থাকবেন। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই সূরাতুল ইখলাস পাঠ করব। তো চলুন একটু হক আদায় করে নেই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা হলো আমি হক আদায় করে নিলাম, আপনিও পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হতে পারবেন। আমরা তো বিভিন্ন সময় ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে গুগলে সার্চ করে থাকি যে কোন আমলের মাধ্যমে ধনী হওয়া যায়, তাহলে তখন আমাদের সামনে কিন্তু এইরকম কিছু ভিডিও আসে। বালিশের নিচে একটা এলাচ রেখে দিন, তাহলে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। এইভাবে সুইটা গাঁথুন, ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা, হাদিসবিহীন কথা। এই কথার উপর যে আমল করবে সে গুনাহ করবে। তো ইনশাল্লাহ এইগুলো আমরা আমল করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যেই কথাটুকু এসেছে সেই কথার উপর আমল করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই হাদিসের আলোকে আমলটি জেনে নেই। নবীজির কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি, আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমলের মাধ্যমে আমি ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি ধনী হতে চাও? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, শোনো, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে। ইনশাআল্লাহ এই আমলটি কিছুদিন করবে, দেখবে তোমার ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করলো। এই আমলটি করার ফলে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আপনি বলবেন এটা কোন হাদিসে এসেছে? প্রিয় দর্শক, এটা প্রসিদ্ধ একটি হাদিসে এসেছে। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি একটু দুর্বলভাবে বর্ণনা করেছেন। কিন্তু নবীজি তো আর দুর্বলভাবে বলেন নাই। তিনি হয়তোবা বলতে গিয়ে এর জায়গায় অন্যটা লাগিয়ে ফেলেছেন। কিন্তু নবী তো যা বলেছেন সঠিক বলেছেন। যেমন কিভাবে একটা জিনিস দুর্বল হয় শুনুন। যেমন আমি বললাম আমি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আরেকজন ব্যক্তি বলল যে অমুকে বলেছে যে তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কিন্তু এই যে অনেক শব্দটা কিন্তু তিনি ব্যবহার করেন নাই। তো এইখানে একটু দুর্বলতা আছে না? ঠিক এইভাবেই একটা জিনিস দুর্বল হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমলের কথা ঠিকই বলেছেন। তা আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল ইখলাসের আমলটি করব। সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। ইনশাআল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে বুঝে যে ঋণের কত জ্বালা, যার কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার কত অভাব। তো আমরা যদি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে কি টাকা পয়সা দান করবেন না? ইনশাআল্লাহ করবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আরে চাইতে লজ্জা কিসের? আপনি তো আর দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতেছেন না। দুনিয়ার কোনো মানুষের কাছে যখন কোনো ভিক্ষুক ভিক্ষা চায় তখন সে বলে, ভাইজান আমাকে কিছু দাও না, সে খুব আকুতি মিনতি করে বলে। তো সেই মানুষকেও তো আল্লাহ তাআলাই বানিয়েছেন। তো সেই মহিয়ান গুরিয়ান পরম করুণাময় স্রষ্টার কাছে কিভাবে চাইতে হবে সেটা একটু মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আমরা চাইব আল্লাহ তাআলার কাছে করুণ স্বরে। নবীজি বলেন, কোনো কিছু চাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে একটু কান্না করে চাও, আল্লাহ তোমাদের অবশ্যই দোয়া কবুল করবেন। কোনো ব্যক্তি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কিছু চায়, ওই চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ তার মনের আশাগুলো পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এটা গেল দ্বিতীয় নাম্বার আমল। তো ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের দ্বিতীয় নাম্বার আমলটিও আমরা বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব। কত বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি, 2 কোটি, 50 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছে, কিন্তু দিন শেষে দেখা যায় ওই বাড়িওয়ালা মালিকের গেটের সামনে লেখা, এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ।
তখন সে সমাজের মধ্যে চিহ্নিত সুদখোর হিসেবে ধরা পড়ে। প্রিয় দর্শক, আমরা এমন হতে চাই না। কম খাবো, কম ভাবেই সুখী থাকবো ইনশাল্লাহ। বেশি সুখের দরকার নাই। বেশি সুখী হইতে গেলেই আমাদেরকে ঋণের কাছে চলে যেতে হবে। তখন সুখ তো দূরের কথা, আরও দুঃখ আমাদের কপালে চলে আসবে। তো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করব। তৃতীয় নাম্বারে যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ অজুর পর 200 বার পাঠ করে তাহলে আল্লাহ তাকে বিশেষ 8টি পুরস্কার দান করেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজুর সাথে পাঠ করে অজুর পর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 8টি পুরস্কার দান করবেন। চলুন সেই পুরস্কারগুলোর কথা জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 300 রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন আপনার উপর শুধু রহমত আসতেই থাকবে। তৃতীয় নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের 300 দরজা খুলে দিবেন। তখন আপনার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। প্রিয় দর্শক, রিজিকে বরকত কি, চলুন একটু জেনে নেওয়া যাক। আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, তিনি একদিন আমার কাছে একটি ঘটনা শেয়ার করেছেন। তিনি আমার কাছে বলেছেন যে ভাইজান, রিজিক কেমন জিনিস সেটা একদিন আমি ঠারে হারে টের পেয়েছি। আমি বললাম, কিভাবে হুজুর আপনি টের পেয়েছেন? তখন তিনি বললেন যে আমি একদিন মসজিদে বসে রয়েছি, মক্তব পড়াচ্ছি। এমন সময় আমি আমার মনে মনে ভাবতে লাগলাম যে আজকে তো বাড়িতে মাছ নিয়ে যাওয়ার কথা। ইতিমধ্যে বাড়ি থেকে ফোন এসেছে, মাছ নিয়ে চলে আইসেন, ঘরে মাছ টাছ কিছুই নেই। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে আজকে তো আমার পকেটে কোনো টাকা নেই, তো আমি কিভাবে এই মাছ নিয়ে যেতে পারি বাড়িতে। আজকে হয়তো বা মনে হয় না যে মাছ নিয়ে বাড়িতে যেতে পারবো। তখন আমি খুব টেনশন পেরেশানিতে পড়ে গেলাম, কারণ সবাই তো সবার ফ্যামিলির জন্য টেনশন করে, চিন্তা করে। তখন সে বসে রইল, অর্থাৎ ওই হুজুর বসে আছে। তো এমন সময় তিনি দেখতে পেলেন এই মসজিদের সামনে একটা ঈগল পাখি থেকে একটা বড় একটা রুই মাছ এই ধাপ করে মসজিদের সামনে পড়ল। তো পাশে আবার দোকান ছিল, তো পাশে আবার একটা বড় দিঘি ছিল। তো ওই দিঘি থেকেই সেই ঈগল পাখিটায় ওই রুই মাছটা নিয়ে যাচ্ছিল, কিন্তু সে নিতে পারে নাই। হুজুরের রিজিকে আছে, যার কারণে মসজিদের সামনে একেবারে পড়ছে রাস্তার মধ্যে। তখন ওই দোকানওয়ালা মানুষও দৌড়ে আসলো, আর হুজুরও বাইরে গেল। দোকানওয়ালা মানুষ বলা বলি করলো যে যাক, হুজুর যেহেতু এই মাছটা দেখেছে, আর মসজিদের সামনে যেহেতু মাছটা পড়ছে, পাখিটা নিতে পারে নাই, থাক ঠিক আছে, হুজুর আপনি মাছটা নিয়ে যান। তখন হুজুরকে এই বড় রুই মাছটা দিয়ে দিল। তো তিনি চোখের পানিগুলো তখন ছেড়ে ফেললেন, ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ, যার কেউ আছে তারও তুমি আছো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। অর্থাৎ যে আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দিয়ে সাহায্য করেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা হৃদয় বিদারক ঘটনা? যারা একটু মন দিয়ে ভাববেন যে ঘটনাটা কি ঘটেছে, তারা বুঝতে পারবেন কতটা হৃদয় বিদারক ঘটনা। তো আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। তারপরের 4র্থ নাম্বার যেই পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন, সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। 5ম নাম্বার পুরস্কার হলো রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রত্যেক মহলে 70,000 দরজা করে থাকবে, আচ্ছা এই যে প্রত্যেক মহলে 70,000 দরজা করে থাকবে, তো এই 70,000 দরজা থাকবে, তো জান্নাতটা কেমন বড় হবে? আরে শুনুন, নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মত যে জান্নাত পাবে, সেই জান্নাতের আয়তন হবে এইরকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিন সে জান্নাত কত বড় হবে। সবচেয়ে নিচু মানের জান্নাতটাই যদি এত বড় হয়, বড় মাপের জান্নাতটা কেমন বড় হবে। তারপরের যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন। মৃত্যুর সময় আপনার জবানে কালিমা জারি করে দেবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় দর্শক, অবশ্যই অজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব। তারপরের যেই চতুর্থ নাম্বার আমল, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ এই বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শিরকের গুনাহ থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করুন। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। সে আমলটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজ পড়াইতেন। দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন না, তিনি যেন পাল্টে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন, আইনা জিজ্ঞেস করলেন, কেন তুমি এইভাবে নামাজ পড়ো? তুমি কেন দ্বিতীয় রাকাতে শুধু সূরাতুল ইখলাস পড়ো? তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে পড়তে ভালো লাগে। নবীজি বললেন, শোনো, যার কাছে এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে ভালো লাগে, রব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। তো সর্বশেষ আমল আমরা কি পাইলাম? সূরাতুল ইখলাসকে ভালোবাসবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না।